আজকে 25 তারিখে আজকে এমন একটা সময় আপনাদের সাথে আলোচনা করছি যে এই সময় আমার বাংলার দামাল ছেলেরা, আমার দেশের চৌকস আর্মির বিডিআর অফিসারেরা ওই পিলখানায় একটি নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়ে দেশের নয় বিদেশি শয়তানদের, বিদেশি কুচক্রীদের বঞ্চনায় পড়ে বাংলার জমিন থেকে একজন দুইজন নয় 57 জন জওয়ানদের, চৌকস জওয়ানদেরকে বাংলার জমিন থেকে তারা খুন করে ফেললো। আমরা তাদেরকে ধিক্কার জানাই, চিৎকার করে বলুন ঠিক কিনা। যেই সময় আমরা আলোচনা শুরু করলাম আজকে 25শে ফেব্রুয়ারি, গত কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য আমরা তাদের স্মরণ করে তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করেছি। কারণ 52 ভাষা আন্দোলনে তারা যদি এইভাবে ঝাঁপিয়ে না পড়তো, আজকে আমরা বাংলা ভাষায় এভাবে কথা বলে বক্তৃতা দিয়ে আপনাদেরকে শোনাতে পারতাম না। জোরে বলুন ঠিক কিনা। যেই ভাষা সৈনিক রফিক জব্বার বরকত আমাদেরকে নিজের আত্মা দিয়ে, নিজের জীবন দিয়ে এই ভাষার জন্য আমাদের জন্য জীবন দিলেন, সেই ভাইদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করে এই ষড়যন্ত্র আমার বাংলাদেশের নয়। আমার একজন বিডিআর জওয়ান যখন আমার দেশের 56,000 বর্গ মাইলের করিডোরে বন্দুক নিয়ে রাইফেল নিয়ে দাঁড়ায় যায়, 500 কোটি দেশের 10 জন জওয়ান আর আমার বাংলার একজন জওয়ানই যথেষ্ট। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এই চৌকস জওয়ানদেরকে যেভাবেই হোক, যে কারণেই হোক, যারা হত্যা করলো আমরা তাদেরকে নিন্দা জানাই। আজকে এত বছর পরে বিচার হবে বাংলাদেশের বাঙালিদের, কিন্তু আমার বিশ্বাস আপনারাও বুঝতে পারবেন বিষয়টা। যেই লোকটা আপনার বাড়িতে চুরি করতে চায়, সহজে চুরি করা যায়। আপনি চিন্তা করুন, আপনার বাড়িতে স্বর্ণ অলংকার আছে, সম্পদ আছে, ধরে নেন। চিন্তা করবেন আপনার পার্শ্ববর্তী কোনো বাড়ির সাথে যদি আপনার খারাপ সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই ওই লোকটা চাবে আপনি কখন বাড়ি থেকে যান, আপনার বাড়িটা কখন অনিরাপদ হয়, আপনার বাড়িটা কোন সময় কেউ থাকে না, এরকম খোঁজ নেবে কি নেবে না? যারা বলেন নেবে। ঠিক তেমনি আমার বিডিআর জওয়ান যারা আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিয়ে থাকে, আমরা যখন রাতের বেলা ঘুমাই আমার জওয়ানেরা রাইফেল নিয়ে ওই করিডোরে পাহারা দিতে থাকে। এত দায়িত্ব পালন করার পরে দেশের দায়িত্বের পাশাপাশি ইমানের দায়িত্ব পালন করে তারা এই দেশটাকে রক্ষা করার জন্য। যে বিডিআর ভাইয়েরা, জওয়ানেরা তারা চেষ্টা করে, বিএসএফ এর ভাইয়েরা, এই বিডিআর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, এরা যখন চেষ্টা করে রাত্রিবেলা যাদের সমস্যা হয়, বাংলার জমিনকে যারা ডিস্টার্ব করার চিন্তা করে, আমার মনে হয় পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে আমরা সাধারণভাবে বুঝতে পারি তাদের কোনো না কোনো ভাবে হাত আছে। অবশ্যই হাত থাকার কথা, এবং হাত থাকার কথা। জোরে বলুন ঠিক কিনা। আমার বিডিআর জওয়ানের একটা ছোট্ট উদাহরণ দেই। গত কয়েক বছর আগে এই আমাদের এই পাশে রংপুরের এই পাশে হঠাৎ করে রাত্রিতে আক্রমণ হলো। আমার বিডিআর ভাইয়েরা ওই সময় প্রস্তুত ছিল না। ওই দেশ থেকে যখন বিএসএফ আসলো, আসার পরে যখন আক্রমণ করলো, তখন আমার ভাইয়েরা নিজে পোশাক ছাড়া ওই অবস্থায় রাইফেল নিয়ে বের হয়ে যায়। একজন দুজন নয়, মাত্র 10 জন বিডিআর 20-25 জনকে হত্যা করে ফেলেছিল। আপনারা টিভির পর্দায় দেখেছেন। জোরে বলুন ঠিক কিনা। আমার একজন জওয়ান অন্য দেশের 10 জন জওয়ানের চাইতে বেশি চৌকস, বেশি শক্তিশালী। আল্লাহ তাদের প্রতি এত রহম করেছে, তারা ট্রেনিং প্রাপ্ত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই বিডিআর জওয়ানের রক্তে পিলখানা রঞ্জিত হলো। আমার পিলখানা আজকে এত বছর পর তাদেরকে আমরা স্মরণ করছি। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবাকে দিয়ে অফিসে দিয়ে বাচ্চারা বলেছিল, বাবা আমার জন্য একটু চকলেট নিয়ে আসো। ওই দিন দরবারের প্রোগ্রাম ছিল, খাবারের প্রোগ্রাম ছিল। ওই দরবারের প্রোগ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বাবাকে যখন পাঠিয়ে দিল দরবারে, যখন ছোট্ট বাচ্চারা বারবার ফোন দিতে থাকে বাবাকে, ওই সময় ভেতরে
যেন অবস্থা হয়ে গেল, কত কষ্টকর অবস্থা হয়ে গেল। একজন শুধু গোলাগুলির শব্দ পাওয়া যায়, গোলাগুলির শব্দ পাওয়া যায়, বাড়ি থেকে ওই বাচ্চারা চিৎকার দিয়ে আব্বা আব্বা বলে ডাকতে থাকে। ওই সময় যে বিভীষিকাময় অবস্থা, যত কঠিন অবস্থা হলো পিলখানাতে, আমরা টিভির পর্দায় লাইভে দেখলাম। এত কঠিন দৃশ্য, চিৎকার আসছে, ভেতরে যাওয়ার কোনো সুযোগ নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবারে পাঠিয়ে দিয়েছে, তার চাকরির স্থলে বাড়িতে ঘুমায় আর বাড়িতে বসে থাকে। যখন টিভির পর্দায় দেখে ওদের কান্নাকাটির চেহারা আমরা টিভিতে দেখলাম, তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, মাবুদ গো, আমার বাবা পিলখানার ভিতরে আছে। একজন দুইজন নয়, শত শত জওয়ানের পরিবার, বাবা মা সারা বাংলাদেশ থেকে দোয়া করে, হায় হায় আমার সন্তান পিলখানায় চাকরি করতে গেছে। সারা বাংলার মানুষরে কাঁদাইয়া যখন তাদের মোবাইলটাও বন্ধ হয়ে গেল, কষ্ট করে যখন তাদেরকে কেঁচাইয়া কেঁচে গুলি করে মারা হলো, তার কিছুক্ষণ পরে বাচ্চারা যখন ভেতরে ঢোকার অনুমতি পাইল, 8 ঘন্টা 10 ঘন্টা পরে দেখে যে তাদের বাবারা এমন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। তাদের গগন বিদারী কান্নার চেহারা দেখে, কান্নার ভাষা দেখে গোটা বাংলার মানুষের চোখ দিয়ে পানি পড়েছে। আমার জওয়ান ভাইয়েরা, এইভাবে তারা দুনিয়া থেকে চলে গেল। আমার দেশের কোন ষড়যন্ত্রকারীর নয়, নিঃসন্দেহে এই ষড়যন্ত্রকারী অন্য কোন দেশের হবে, আমরা সেটা এতদিনে বুঝতে পেরেছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমার এই জওয়ান ভাইদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার দেশকে, এই 56,000 বর্গ কিলোমিটারকে তুমি আমাদের এই দেশকে হেফাজত করো, কুদরতি হাতে আমাদের এই দেশকে হেফাজত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন।